আশা করছি আজ সন্ধ্যায় পুরো শিলং শহর গর্জে উঠবে ভারতীয় ওমেন্স ফুটবল টিমকে সমর্থন করার জন্য। ম্যাচটি কিন্তু দেখা যাবে ফিফা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সন্ধ্যে 6টা থেকে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ার ওমেন্স টিম কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকের ম্যাচটিকে ছোট করে দেখার সুযোগ নেই। মহিলাদের ফুটবল ভারতে যেমন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তেমনি এই ধরনের আন্তর্জাতিক ম্যাচগুলো তরুণীদের প্রেরণা যোগাবে। 2022 সালে ভারত ইরান ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আজ সেই জবাব দেওয়ার কিন্তু মোক্ষম একটি সুযোগ ভারতীয় নারী ফুটবলারদের হাতে এসছে। এই ম্যাচটি কিন্তু শুধু আন্তর্জাতিক প্রীতি নয়, বরং আসন্ন এএফসি ওমেন্স এশিয়া কাপ 2026-এর প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আজকের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে নারী ফুটবলের ট্রাইনেশন টুর্নামেন্ট, যেখানে ভারত, ইরান এবং নেপাল মুখোমুখি হবে এই টুর্নামেন্টে। ভারত ও ইরান দুই দলই নিজেদের যোগ্যতার জোরে পরবর্তী এশিয়ান কাপ 2026-এ জায়গা করে নিয়েছে, যেটি খুবই গর্বের ব্যাপার। কারণ ভারতের মহিলা দল এই যোগ্যতা অর্জন করেছে এবং আন্ডার-17 দলও এই যোগ্যতা অর্জন করেছে, কিন্তু আমাদের পুরুষ টিম কিন্তু এই যোগ্যতা অর্জন করতে পারেনি। ভারত গ্রুপ বিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে, যেখানে থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে তারা হারিয়েছে এই ওমেন্স টিম। সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে ভারত তাদের জায়গা পাকা করেছে আসন্ন অস্ট্রেলিয়ায় হওয়া এশিয়ান কাপ 2026-এর জন্য। প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে এটা আমাদের জন্য বড় সুযোগ নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার এবং অভিজ্ঞদের মধ্যে সমন্বয় গড়ে তোলার। আর যদি কথা বলি আজ ভারতের ওমেন্স টিমের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে, তাহলে আমার মতে গোলরক্ষক এলাংবাম পান্থই, সিল্কি দেবী, সঞ্জু, মার্টিনা থাঞ্চম, সঙ্গীতা বাসফোর, অঞ্জু তামাং, মনীষা কল্যাণ, পিয়ারি জাকসা এবং গ্রেস দাংমেই। ক্রিসপিন ছেত্রীর কথা স্পষ্ট, ভারত কিন্তু শুধু এশিয়ায় নয়, ফিফা ওয়ার্ল্ড কাপ 2027-এর স্বপ্নও দেখতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা গুটি কয়েক ফ্যান্সরা ইন্ডিয়ান ওমেন্স টিমকে ফলো করি, তাদের ফুটবল দেখি, তারা কিন্তু জানে যে ইন্ডিয়ান ওমেন্স টিম সেটি করে দেখাতে পারে। কারণ আমাদের নারী ফুটবলারদের মধ্যে সেটুকু সম্ভাবনা দেখা যায়। সো ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027-কে কিন্তু তারা পাখির চোখ রেখেছে। হ্যাঁ, ইরান নারী দল সবসময় তাদের শারীরিক খেলাধুলোর জন্য পরিচিত, তাই ভারতীয় ওমেন্স টিম কিন্তু তাদের এগেনস্টে খেলতে একটু অসুবিধা হবে।